ব্যাংকিং খাতে পর্যন্ত যেটা হয়েছে সেটা হলো আমরা রোগের চিকিৎসা করার চেয়ে তার উপসর্গের পিছনে দৌড়েছি। উপসর্গ কি ছিল? ওই যে তথাকথিত তারল্য সংকট। তারল্য সংকট তো সংকট না, সংকট হলো পুরো ব্যাংকিং খাতের ভিতরে সুশাসনের অভাব। এবং এটাকে ওই যে ইংরেজিতে বলছি, যারা ইংরেজিতে লিখবেন, ইটস এ পারভার্স পলিটিক্যাল ইকোনমি। আর এতক্ষণ বাংলা করার চেষ্টা করছিলাম, সেটা হলো পারভার্স পলিটিক্যাল ইকোনমি হলো নষ্ট লক্ষ্য রাজনৈতিক অর্থনীতি। লক্ষ্যভ্রষ্ট রাজনৈতিক অর্থনীতি বলতে পারেন, নষ্ট লক্ষ্য রাজনৈতিক অর্থনীতি বলতে পারেন। অর্থাৎ রাজনৈতিক অর্থনীতিটাই ঠিক নাই। অর্থাৎ হলো আপনি যার স্বার্থ রক্ষা করবেন ব্যাংকিং খাতের ভিতরে, আপনি তো তার উপরেই অত্যাচার করছেন। এই যে এটা গতবার আমরা উদাহরণ দিয়েছিলাম একটা, এটাতে আমি এই সুযোগে ক্ষমা চেয়ে নিই। কালকে গতবার বলেছিলাম যে ব্যাংকিং খাত তো এতিম হয়ে গেছে, এরপরে বলেছিলাম বিকলাঙ্গ হয়ে গেছে। কেউ কেউ পরবর্তীতে আমাদের শারীরিক প্রতিবন্ধীরা আমার কাছে এটা আপত্তি জানিয়েছেন যে আপনি এইরকম শব্দ কেন ব্যবহার করলেন। আমি মাপ চেয়ে নিয়েছি, সে তো ওই শব্দ আর ব্যবহার করছি না। আমি যেটা বলতে চাচ্ছি যে ওই যে এতিমের উদাহরণে ওই যার দেখভাল করার কথা ছিল সেই এতিমের উপরে অত্যাচার করছে কেন্দ্রীয় ব্যাংক, বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়। যারা এগুলিকে দেখবেন তারাই তো ওই নষ্ট ভ্রষ্ট লোকেদের সাথে যুক্ত হয়ে তাদের স্বার্থ দেখছেন। তো এইখানে রাজনৈতিক অর্থনীতি যতক্ষণ ঠিক না হবে ততক্ষণ সিপিডির কমিশনেও কোনো কাজ দিবে না, এই ব্যাপারে আমি বলতে পারি। তবে দুদক যদি আরো বেশি অর্থনৈতিক দুর্নীতি দুরাচারের ক্ষেত্রে আরো বলিষ্ঠ ভূমিকা নেয়, সেটাই তো আমরা আশা করব। আমরা তাদের অর্থনৈতিক দুরাচারের এইরকম দৃশ্যমান সমস্ত ঘটনাবলী রয়েছে, কিন্তু সেগুলির ব্যাপারে পদক্ষেপ নেবেন না, এবং পদক্ষেপগুলোও যেন লোক দেখানো না হয়, এবং পদক্ষেপ নিতে গিয়ে উল্টো তাদের পরিষ্কার কি বলে আপনার তাদের সার্টিফিকেট দিয়ে ছেড়ে দেওয়া হয়, তাহলে তো আরেক সমস্যার ব্যাপার হলো। তার চেয়ে তো না করা ভালো। তো সেই তো আমাদের সাধারণ বক্তব্য হলো দুদককে বাংলাদেশে এখন যে সমস্ত অর্থনৈতিক দুর্নীতি এবং সেই অর্থে আপনার আইন লঙ্ঘনকারী এবং বিভিন্ন ধরনের ক্রাইম হচ্ছে, সেগুলিকে ক্ষেত্রে আরো দৃশ্যমান